এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্টের 2 নাম্বার টপিকস ইংলিশ গ্রামারের স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এটার সাজেশনমূলক 5 নম্বর ক্লাস নিব। এর আগে আমরা 4টা ক্লাস নিয়েছি, তো যারা ওই ভিডিওগুলো দেখেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এখানে যে বক্সে যে ফ্রেজ এবং ওয়ার্ডসগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে আছে দেয়ার, ওয়াজ বর্ন, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালোন, হ্যাড বেটার, ইট, উড রাদার, হোয়াটস ইট লাইক এবং হ্যাভ টু। এগুলো আমরা প্রত্যেকটা শূন্যস্থানের সাথে সাথে ব্যাখ্যা করব যে কোনটা কেন হচ্ছে এবং কি 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 কারণে হচ্ছে ওটা। এখন দেখেন এই নম্বরে বলছে যে আনিকা ক্যান্ট অ্যাফোর্ড এ বাস টিকিট ড্যাশ এ এয়ার টিকিট। বলছে যে আনিকা একটা বাস টিকিটেরই ক্রয় করার সক্ষমতা নাই, সেখানে এয়ার টিকিট তো দূরের কথা। তাহলে এই যে এই ধরনের একটা জিনিসই পারে না, তাহলে এর থেকে বড় জিনিস তো দূরের কথা। এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত এই লেট অ্যালোন ব্যবহার করে থাকি। এই ধরনের ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকি। তাহলে এ নাম্বার হবে লেট অ্যালোন। এরপর আসে বি নাম্বার। এখানে বলছে ইট মে রেইন টুডে, ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার। বৃষ্টি হতে পারে, বলছে যে বৃষ্টি হতে পারে, তাহলে তোমাকে তোমার বাড়ি আগে আগে যাওয়াটাই বরং ভালো হবে। তাহলে বরং ভালো এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাড বেটার ইউজ করি। আর মনে রাখতে হবে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে দেখেন রিচ হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেহেতু ভার্বের বেস ফর্ম আসছে তাহলে আমরা এখানে নিঃসন্দেহে হ্যাড বেটার দিতে পারি। এরপরে আমরা সি নাম্বার আসি। এখানে বলছে ড্যাশ ইজ ম্যানি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। অনেক বছর হয়ে গেছে যখন আমরা সাক্ষাৎ করেছিলাম, প্রথম সাক্ষাৎ করেছিলাম। তাহলে এখানে ইডিওমেটিক ইউজ হিসেবে ইট বসবে, ইট ইজ ম্যানি ইয়ার্স। যেমন আমরা এর আগে ইউজ করেছি ইট ইজ 5 ইয়ার্স, অথবা ইট রেইনস, তারপর বিশ্বাস করা কঠিন, ইট ইজ হার্ড টু বিলিভ। এই ধরনের বাক্যগুলা আমরা ইট ইউজ করি। তাহলে এখানে দেখেন ইট ইজ ম্যানি ইয়ার্স উই ফার্স্ট মেট, তাহলে এখানে এটাই অর্থগতভাবে সঠিক। এরপরে ডি নাম্বারে দেখেন অ্যাজ হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে একটু ভুল আছে, এখানে প্রিন্টিং টাইপিং মিস্টেক আছে। অ্যাজ হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট, হিজের জায়গায় হি হবে। হি নিডস টু গো টু হসপিটাল। যেহেতু সে অ্যাক্সিডেন্ট করছে তাহলে তাকে দ্রুত হসপিটালে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাওয়া প্রয়োজন। তাহলে যত দ্রুত সম্ভব এই ধরনের ক্ষেত্রে কি বসবে? অ্যাজ সুন অ্যাজ। এই ধরনের ক্ষেত্রে বসবে অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমাদের আনসার হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ই অপশনে দেখেন উই ড্যাশ ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক। বলছে হরতাল এবং স্ট্রাইক সম্পর্কে আমাদের যে ভিউ এইটাকে ডেভেলপ করতে হবে। তাহলে ডেভেলপ করতে হবে, করতে হবে এই ধরনের অর্থে সাধারণত বাধ্যবাধকতা অর্থে হ্যাভ টু ব্যবহৃত হয়। আর হ্যাভ টু এর পরে যেহেতু ভার্বের বেস ফর্ম আছে, বেস ফর্ম বসে, তাহলে আমরা দেখব শূন্যস্থানের পরে বেস ফর্মটা আছে কি না। এখানে ডেভেলপ হচ্ছে ভার্বের বেস ফর্ম, সো গ্রামাটিক্যালিও আমাদের এটা কারেক্ট হচ্ছে। এরপরে আসি আমরা এফ নাম্বারে। এফ নাম্বারে বলছে যে ড্যাশ হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশনের যে আচরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। সরি, আচ্ছা এখানে দেখেন তাহলে দেয়ার হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস, এখানে হবে দেয়ার। আমরা যেরকম আগে ইউজ করেছি যে দেয়ার ইজ এ স্কুল, দেয়ার ওয়াজ এ স্কুল, দেয়ার লিভড এ কিং। এই বাক্যের শুরুতে যে দেয়ার ব্যবহার করা হয় এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, মানে সূচনামূলক যে দেয়ার, এটা সাধারণত বাক্যের শুরুতে বাক্যের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এটা সুন্দর বাক্য গঠনে ব্যবহৃত হয়।
এরপরে আমরা আসি জি নাম্বারে। জি নাম্বারে বলছে যে মারিয়া মান্ডা ইজ এ প্রমিসিং ফুটবল, এখানে আসলে ফুটবলার হবে, টাইপিং মিস্টেক আছে, ফুটবলার অফ দ্য কান্ট্রি, ফুটবলার অফ দ্য কান্ট্রি, শি ড্যাশ ইন এ রিমোট ভিলেজ, সে একটা দূরবর্তী গ্রামে জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে জন্মগ্রহণ করা অর্থে কি বসবে? ওয়াজ বর্ন। জন্মগ্রহণ করা অর্থে বসবে ওয়াজ বর্ন। এরপরে এইচ নাম্বার বলছে ড্যাশ হ্যাভিং ইন্টিগ্রিটি ইন আওয়ার ক্যারেক্টার। তাহলে এখানে দেখেন শূন্যস্থানের পরে ভার্বের আইএনজি আছে, তাহলে ভার্বের আইএনজি যদি থাকে তাহলে এখানে কোনটার পরে ভার্বের আইএনজি বসে? দেখেন হোয়াটস ইট লাইকের পরে ভার্বের আইএনজি, লাইকের পরে ভার্বের আইএনজি বসে, তাহলে এখানে আমার আনসার হবে হোয়াটস ইট লাইক। গ্রামাটিক্যালি কারেক্ট হলো, এখন অর্থগতভাবে আমি দেখবো যে এটা সঠিক হয় কিনা। তাহলে হোয়াটস ইট লাইক হ্যাভিং ইন্টিগ্রিটি ইন আওয়ার ক্যারেক্টার, আমাদের চরিত্রের মধ্যে যদি সততা থাকলে কেমন হয়, তাহলে এটা অর্থগতভাবেও সঠিক। এরপরে আই নাম্বার বলছে হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হি ড্যাশ স্টার্ভ দেন চিট এনিবডি, সে না খেয়ে থাকবে কিন্তু কাউকে চিট করবে না। তাহলে এখানে এই ধরনের ক্ষেত্রে উড রাদার ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখেন উড রাদার হলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে স্টার্ভ হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং পরে দেন থাকতে হয়, সে দেনও আছে, সো সব দিক থেকে বাক্যটি উড রাদার বসবে। এরপরে যে নাম্বার দেখেন ড্যাশ এ স্কুইরেল ড্যাশ, এরকম ডাবল শূন্যস্থান থাকলে এবং সেটা যদি দৃশ্যমান বস্তু হয় যেটা দেখতে কেমন, তাহলে সেই ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হয়। তাহলে এখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে হোয়াট ডাজ এই স্কুইরেল লুক লাইক মানে কাঠবিড়ালি দেখতে কেমন, এই ধরনের ক্ষেত্রে দেখতে কেমনের ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হয়। সো যারা ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আমাদের কোর্সও চলমান আছে, যারা অনলাইনে কোর্স করতে চান তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের ভর্তি কনফার্ম করতে পারেন। আমাদের অনলাইনে খুবই সীমিত খরচে আমরা এই কোর্সটা করিয়ে থাকি, সো আপনাদের বন্ধুদেরকেও মেনশন করতে পারেন। ধন্যবাদ সকলকে।